অনেক হতাশ হয়েছি, কিন্তু লাস্ট ম্যাচ ছিল, সিরিজ যেহেতু জিতেছে তাই সমস্যা নেই। কি মনে আছে কেন হেরেছে বাংলাদেশ? কারণ আজকে ঢিলা দিয়ে ফেলেছিল অনেক, এজন্য হেরেছে। যদি সিরিয়াসলি খেলতো তাহলে জিতা সম্ভব ছিল। আজকে ফার্স্ট স্টেডিয়ামে এসেছি খেলা দেখতে, তাই মন অনেক হতাশ হয়েছি, মন অনেক ভেঙেছে এজন্য। আঙ্কেলের সাথে একটু কথা বলবো, কেমন লেগেছে আজকের ম্যাচ? কতটুকু? একদম ভালো লাগে নাই। পরপর দুইটা ম্যাচ জেতার পরে আজকে থার্ড ম্যাচ, আজকে এত লুজ খেলা খেলছে এটা বলার মতো না। আমি আজকে ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা দেখতে আসছিলাম ছেলে মেয়ে দুজনকে নিয়েই, একদম হতাশ। ঠিক আছে। ভালো লাগেনি, তারপরে ওরা ভালো খেলছে যতটুকু পারছে। গত দুই ম্যাচ তো জিতছি আমরা, তো দ্যাটস এনাফ, দ্যাটস গুড। আজকে তো আমাদের টিমটাই স্ট্রং ছিল না, কারণ বি টিম বলতে পারেন, বাংলাদেশ বি টিম খেলছে। সো এটা হতে পারে, এটা উই ডোন্ট মাইন্ড। প্রথম ভালো লাগছে, পরে ওর মন খারাপ করে বেরোলাম। কতটুকু হতাশা হয়েছে? অনেক বড়। তোমার কাছে একটু জানতে চাবো, খেলা কেমন লেগেছে? বাংলাদেশ কি ভালো খেলতেছে? বলো। আজকে যে বাংলাদেশ হারলো, তোমার কাছে কি মনে হচ্ছে? বাংলাদেশ হারাতে তোমার কি মনে হচ্ছে? তোমার ফিলিংসটা কি? ভালো নেই, বলো। তারা যখন পরপর দুইটা ম্যাচ জিতেছে, তাদের তো শিওর যে আমরা সিরিজ জিতে গেছি। তো এখানে আর তাদের হারানোর কিছু ছিল না, বাট হারানোর আমাদের আছে, আমাদের আবেগ হারিয়েছে এখানে। আমরা আজকে অনেক কষ্ট করে এখানে এসেছি, তো আমরা আসলে এখানে মর্মাহত। লিটন দাস হয়তো তিনি ক্যাপ্টেন কোটায় রয়েছেন, ওনার জন্য একটা কোটা হয়তো বরাদ্দ, ক্যাপ্টেন যেহেতু উনি তো থাকবেই। কিন্তু আমার কাছে মনে হয় যে লিটন দাসের জায়গায় আমাদের আরেকজন কিপার সোহান রয়েছে। হ্যাঁ, সে খুব ভালো খেলছে, গ্লোবাল সুপার লিগেও ভালো খেলছে, ভালো ক্যাপ্টেন্সি করছে। তো আমার মনে হয় তাকে বিবেচনা করা উচিত। আরে ভাই, বাংলাদেশের খারাপ সময় সাপোর্টার হচ্ছে, ভালো সময় না। আপনাদের জন্য ভিউ ব্যবসা ভালো হয়েছে। বাংলাদেশ হারলে এই সময় বাসটা দিতে পারে। বাংলাদেশ খারাপ সময় আপনারা বাংলাদেশের সাথে থাকেন, তা তো আর থাকবেন না। হ্যাঁ, বাংলাদেশ হারলে এই সময় আপনাকে ভিউ ব্যবসা ভালো হয়, তাই না? এই খারাপ সময় আপনারা আরো বাংলাদেশকে সাপোর্ট করবেন, তা না দিয়া আরো বাস দেওয়ার জন্য বইয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের সাকিবের প্লে কার্ড নিয়ে ঢুকতে দিতে চায় নাই, তাও আমি তানজিম সাকিবেরটা বলে ঢুকছি, আর মিসিউ সাকিব আর 75 যেটা ওটা তুলে মানে ছিঁড়ে নিয়েছে। সাকিবের প্লে কার্ডকে ঢুকতে দিচ্ছিল না কেন? ওরা বলছি জানি না কেন ঢুকতে। খেলার মধ্যে রাজনীতি, খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসে। গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে সাকিব আল হাসানের জন্য 75ও ছিঁড়ে দিছে, মিসিও ছিঁড়ে দিছে। এটা তানজিম সাকিবের জন্য ঢোকানো হয়েছে। কি বলছে যে সাকিব আছেন? বলছে কোনো সাকিব নাই, বলছে সাকিব নামে বাংলাদেশে কেউ নাই। কে বলছে? এই গেটে বলছে, গেটে